মামার ভুতু, না মামার ভুতু। হ্যাপি বার্থডে। দেখেছো হালুম সোনা, তোমার বার্থডেতে সবচেয়ে ভালো গিফটটা ভুতু দিদি দিয়েছে। আমার সবাই শুধু আমায় একা ফেলে চলে যায়, কেউ আমার কথা ভাবে না। তুমিও চলে যাবে অন্তত। ঠিক আছে চল, সবাই চলে যাও। আমি বাড়িতে কাউকে ঢুকতে দেবো না, কাউকে না। সবার সঙ্গে, সবার সঙ্গে। মা, তুমি কি রান্না করছো গো? মা, এই দুধটা তো আমি শুধু শুধু খেতাম, আমি একটু দাও না গো। ভুতু দাঁড়াও, কি খাচ্ছ গো চুরি করে? গুঁড়ো দুধ, গুঁড়ো দুধ খাচ্ছ তুমি চুরি করে? আমার মাকে না বলা হচ্ছে? তবে রে দুষ্ট, দাঁড়া দেখাচ্ছে আমি করে। ভুতু ভুতুটা না সত্যি। কি বলো মা? তাও একটু দাও না গো প্লিজ। দিলে না? সুধা, তুমি দুধের কৌটোটা রেখে দিলে যে? আজ থেকে গুঁড়ো দুধ দিয়ে বাড়িতে আর কেউ চা খাবে না মা। গোয়ালাকে বলতে হবে দুধ দিয়ে যেতে। আজ বাড়িতে সবাই লাল চাই খাক, দুধ ছাড়া। সুধা, মা তুমি এরকম করলে, আমি একটু গুঁড়ো দুধ দিলে না। কই, আমার মাম্মাম তো এরকম ছিল না। ওটা তুমি একটা ম্যাজিক করো না গো, যাতে মাম্মা মামায় দেখতে পায়। আমি যাতে মাম্মামের চোখের জল মুছিয়ে দিলে মাম্মাম যেন ভয় না পায়, যেন না ভাবে এটা ভূতের ম্যাজিক। প্লিজ ঠাকুর প্লিজ। ও মাম্মাম, মাম্মাম তুমি আমায় দেখতে পাচ্ছ? মাম্মাম তুমি আমায় দেখতে পাচ্ছ? ও মাম্মাম বলো না মাম্মাম, তুমি আমায় দেখতে পাচ্ছ কিনা? ও মাম্মাম, মাম্মাম বলো না গো মাম্মাম। কেন চলে যাস বলতো তোরা? মাম্মাম কেন চলে যাস? ওরা তোমাকে যা পারে বলে, কেন চলে যাস? আমি একটা সন্তান সুখ পাই না। কি পাপ করেছি আমি? কি পাপ করেছি বল? কি পাপ করেছি? কেন দেখতে পাই না আমি? কেন দেখতে পাই না তোদের বল? যাদের মনে কাদা নেই তারা আমায় দেখতে পাবে। মাম্মামের মনও তো খুব ভালো, সবাইকে কত ভালোবাসে। তাহলে মাম্মাম আমায় একটু দেখতে পাক না গো ঠাকুর। প্লিজ ঠাকুর প্লিজ, প্লিজ ঠাকুর প্লিজ, প্লিজ ঠাকুর প্লিজ। কি পাপ করেছি? কেন দেখতে পাই না? তুমি আমায় দেখতে পাচ্ছ মাম্মাম? ভয় পেও না গো মাম্মাম, তুমি ভয় পেও না। আমি ভূতু, আমি ভূতু। তোমার কষ্ট কমাতে এসেছি। ঠাকুর, ঠাকুর আমার কথা শুনেছে। তুই আমার কোনো হেল্পই করতে পারবি না রে। কিন্তু আমি তো তোমার হেল্প করতে চাই মাম্মাম। তুমি এরকম কেন বলছো যে এইসবের মধ্যে ঢুকিস না? তুমি দেখবে আমি কেমন তোমার চোখে জল মুছিয়ে দেবো।
কি নরম রে। চাকুম চাকুম চাক তাক তুমা তুম তাক কি মজা কি মজা। চাকুম চাকুম চাক তাক তুমা তুম তাক কি মজা কি মজা। মাম 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 হামি খেলো হাম হাম কি মজা কি মজা। হামি খেলো এই গালে কপালে আর ওই গালে কি মজা কি মজা। মাম মাম হাম হাম কি মজা কি মজা। মাম মাম হাম হাম কি মজা কি মজা। চাকুম চাকুম চাক তাক তুমা তুম তাক কি মজা কি মজা। চাকুম চাকুম চাক তাক তুমা তুম তাক কি মজা কি মজা। চাকুম চাকুম চাক হামিগুলো রাখা থাক এই গালে ওই গালে। মাম মাম কাছে এলে মারা দৌড় যেন মেলে দু হাত বাড়ালে। মাম্মা তুমি কি করছো বলো তো? ভূতু, হ্যাঁ গো, আমি তোমার সঙ্গে দুটো গল্প করতে এলাম। আসলে আমার মেয়েটা একটু ঘুমাচ্ছিল তো, তাই আসতে দেরি হয়ে গেল। তোর আবার মেয়ে? কেন, আমার পুতুল আমার মেয়ে নয় বুঝি? ও হ্যাঁ, তো ভুল হয়ে গেছে। ভূতু, ভূতু লুচি খাবি? লুচি? না, লুচি খাবো না। আমার একটা জিনিস খুব খেতে ইচ্ছে করছে গো, খাওয়াবে? কি? আদর। ভূতু, তুই রেখাত আমার মেয়ে জানিস? আমার নিজের মেয়ে তুই, নইলে নইলে আমার জন্য তুই এত ভাবিস? মেয়ে তো মাম্মা, আমি তোমার মেয়ে। আমি তো তোমায় মাম্মাম বলে থাকি। মাম্মা, মাম্মা, ও মাম্মা। মাম্মা, আমার মাথায় আইডিয়া এসে গেছে গো, আমি বুদ্ধি পেয়ে গেছি। তারাও তো আগে একটু বসি আছি। বুদ্ধি আনা কি কম কঠিন কাজ নাকি? আমি একটু রেস্ট নিতে বলি। কি বলবি ভূতু? শোনো মাম্মা, তোমার বেবি নেই, আর কোনো বেবিদের তো মাই নেই। যাদের মা নেই তাদের কত কষ্ট বলো তো। তুমি ওখান থেকে বেবি নিয়ে এসো না মাম্মা। কোথা থেকে আনবো বেবি? ও না, থা আসাম। কি? অনাথ আশ্রম? অনাথ আশ্রম থেকে বেবি আনবো? আমার মাম্মাম তো আমায় সব কিছু দিত। জুতো দিত, রং পেন্সিল দিত। ভূতু সোনা, তুমি আমার সাথে এসো। এইবার এইখানে তুমি চুপ করে চোখ বন্ধ করে বসে থাকবে। আমি না বলা অব্দি কিন্তু খুলবে না, কেমন? কেন? সেটা চোখ খুললেই দেখতে পাবে। চোখ বন্ধ। সোনা, এবার চোখটা খোলো দেখি। এইটা আমার ভূতু সোনা। গিফট? আমার গিফট? হ্যাঁ তো, তোমার গিফট। খুলে দেখো দেখি পছন্দ হচ্ছে কিনা। জুতো? আমার জুতো?
ভুতু হালু, আমি এখন তোমাদের একটা গল্প বলবো, আর সেই গল্পটা শুনতে শুনতে লক্ষ্মী ছেলেমের মতন ঘুমিয়ে পড়তে হবে। দুষ্টুমি করবে না কিন্তু। ও মাম্মা, কিসের গল্প গো? রাজকুমারীর গল্প। প্রিন্সেসের গল্প মাম্মা? জানো তো, আমার কাকাইও না আগে আমাকে প্রিন্সেস বলে ডাকতো। ঠিকই তো বলতো, আমার ভুতু সোনা তো প্রিন্সেসই। ও মাম্মা, গল্পটা বলো। হ্যাঁ, একটা রাজকুমারী ছিল। আচ্ছা। রাজকুমারীটা খুব সুন্দরী ছিল, আর একটা রাক্ষস ছিল। রাক্ষসটা ছিল খুব দুষ্টু। রাক্ষসটা কি করলো জানিস? রাজকুমারীটাকে রাজকুমারীর সৎ মায়ের কথায় বাড়ি থেকে তাড়িয়ে দিল। আচ্ছা মাম্মা, রাজকুমারী ক্যারেটে জানতো না, আর রাক্ষসকে ক্যারেটে করে তাড়িয়ে দিলেন না কেন? আমাকে যদি কেউ এই বাড়ি থেকে বের করে দিতে আসে, তাকে তো আমি ক্যারেটে করে তাড়িয়ে দেবো, এইভাবে। তুমি বারবার আমাকে আর হালুমকে গুরুদাদু কাছ থেকে কেন নিয়ে আসছো? আমি তো শুধু গুরুদাদু গায়ে দেখছিলাম, আসল লেখা আছে কি নেই। তুমি কি আমার উপর রেগে গেছো মাম্মা? ভুতু, মামাম একটা কথা বললো সেটা শুনতে হয় না? না, তোকে আমি কতবার বারণ করেছি তুই বাবাজির সামনে যাবি না। খালি দুষ্টুমি। মামাম যা বলবে সেটা শুনতে হয় না, তাই তো? আমি তো শুনি কথা, আমি তো শুধু দেখতে গেছিলাম গুরুদাদু আসল কি। আবার আবার মুখে মুখে কথা। খুব কথা শিখে গেছো না? একটা কথা একবার বললে তোমার কানে যায় না, আর কখনো যদি দেখেছি তুমি অবাধ্য হয়েছো না, তাহলে কিন্তু আমি খুব রেগে যাব। কতদিন পরে মায়ের মতন করে কেউ আমায় বকলো গো মাম্মা। মা যেমনি আদরও করতো, আবার বকাও দিত। তুমিও না সেরকমই। আমার ভূতু সোনা এত গুড গার্ল, মামামের একটা কথারও অবাধ্য হয় না। ভূতু, মাম্মাম বকেছে বলে খুব কষ্ট হয়েছে না? মাম্মা, তুমি তো আমায় খুব ভালোবাসো। আয় হালুম আয়, মাম্মা মে আর কোনো রাগ নেই। ভূতু, রাগ কি আমি সাধে করি মা? তোর জন্য আমার বড্ড চিন্তা হয় রে। চারিদিকে চারিদিকে খুব বিপদ, যখন তখন বিপদ আসতে পারে তোর উপর। তোকে অনেক সাবধানে থাকতে হবে মা। মাম্মা, তোমার কোনো চিন্তা নেই গো, আমি সাবধানে থাকবো। হালুম, আমি একটু যাচ্ছি। হ্যাঁ, আমি এক্ষুনি চলে আসবো। তুই শুয়ে পড়। ভূতু, কোথায় যাচ্ছিস তুই আবার? সাবধানে যাস। তো চঞ্চল না মেয়েটা। তুই তো কত করে সরি বলতে, কত করে সরি বল, তাও তাও কেউ শুনলো না, কেউ না। ভূতু, এদিকে আয়। ভূতু, কাঁদছিস কেন মা? তুমি তো ছোট, তাই যে কারোর চোখে জল দেখলেই তোর কষ্ট হয়। মাম্মা, পুলিশ কাকু চোদ্দাদুকে মারবে কেন গো? কেন? চোদ্দাদু যে খুব সরি বলেছে। ফজলি বাবা তো অন্যায় করেছে, তাই না? আর অন্যায় করার পর যদি শাস্তি না পায়, তাহলে তো ফজলি বাবা আবার অন্যায় করবে, তাই না? কিন্তু আমার যে খুব কষ্ট হচ্ছে মাম্মা, আমি তো কান্নাই থামাতে পারছি না। চুপ কর মা, কাঁদে না। দেখ না, পুলিশ কাকুরা চোর দাদুকে জেলের মধ্যে রেখে বুঝিয়ে দেবে যে চুরি করা কত বড় অন্যায়। তাহলে চোর দাদু ভালো হয়ে যাবে, আর কোনোদিন চুরি করবে না, তাতে সববার ভালো হবে। মাম্মা, চোদ্দাদু সত্যি সত্যি ভালো হয়ে যাবে? তাহলে আমি আর চোদ্দাদু বলবো না, আমি ভালো দাদু বলবো। আচ্ছা ঠিক আছে, তাই বলিস। এখন চ তো বাইরে গিয়ে দেখি যে বাইরে সবাই কি করছে। বোকা মেয়ের মতন ঘরে বসে বসে কাঁদছে। আয়। চল। ওমা ভূতু, তুই কেন এগুলো আনতে গেলি বলতো? পড়ে গেলে কি হতো? সারা ঘর মা ছড়াতো না? বলবে কেন? আমি তো শক্ত করে ধরেছিলাম। শক্ত করে ধরলেও তো পড়ে যেতে পারে। তোমার হাত দুটো তো ছোট। ঠিক আছে বাবা, ঠিক আছে। মাম্মা, তুমি সব একাই কর। মাম্মা, ওই পচা লোক আর প্যাংলার জন্য জল দাও, ওদের তো গরম লাগে। মাম্মা, ঠান্ডা জল দিও, ওরা তো ভটভটি করে আসে।
আমার ভূতুসোনা সব দিকে খেয়াল থাকে না। দাঁড়া, আমি ঠান্ডা জল নিয়ে আসছি। মাম্মা তুমি ঠান্ডা জল নিয়ে এসো, আমি মিষ্টিটা দিয়ে আসছি। ভূতু, আয় ভূতু, ভূতু। উফ, কেউ দেখতে পাবে না আর ভূতুরে কাণ্ড ভেবে সবাই সারা বাড়ি মাথায় তুলবে। এই ঝামেলা লাগলো বলে কি যে করে না মেয়েটা। ভূতু, তুই এখানে? ভূতু মা, আয় আমার কাছে আয়। কেন কাঁদছিস এরকম করে? দেখ তো ভূতুকে এত কাঁদছে কেন? জানো তো মাম্মা, ওতে বেশি বাড়িটা ভেঙে দেবে। হচ্ছে লোকের ব্যাংলা এই কথাটা ঘরে বলছিল আর নাচ করছিল। কিসব বলছিল? পাউডার আনবে, না না মোটর আনবে, না না মোটর আনবে, হ্যাঁ মোটর এনে এই বাড়িটা ভেঙে দেবে, ভেঙে দেবে এই বাড়িটা। আবার আবার নতুন বাড়ি বানাবে, নতুন বাড়ি। কি প্রমোটার আনবে? কে কে আনবে? ওঠা মা, আমার মা বাবা কোথায় আসবে গো? বাড়ি না থাকলে আমায় খুঁজে পাবে কি করে? কি করে খুঁজে পাবে আমায়? আমি তো তাহলে মার বাবাকে দেখতেই পাবো না। ঈশানীটা তো মহা বদ দেখছি। ওর মাথায় কি কোনোদিন ভালো বুদ্ধি আসবে না? উফ, কবে যে বিড়ে হবে আপদটা। দাঁড়া দেখাচ্ছি আমি ওকে। দাঁড়াও, ওভাবে হবে না। ভূতু, ঠাম্মামকে আটকা, বারণ করতো ঠাম্মামকে। ঠাম্মাম মাম্মাম তোমায় যেতে বারণ করছে। ঠাম্মা, ঈশানীর কুবুদ্ধিটা একমাত্র ভূতুই আটকাতে পারে। কি কি বলছে বড়নাথ বউ? এই আমাকে আটকালি কেন? মাম্মাম বলছে আমি আমি ওঝা পিসির দুষ্টু বুদ্ধি আটকাবো। কিন্তু কিন্তু কি করে মাম্মা? তোকে ওঝা পিসির ভুল ভাঙাতে হবে। কি ভুল মাম্মা? ভূতু, তুই তো আমার ভূতু, তুই তো ভূত নোস। কিন্তু ঈশানী যেহেতু তোকে দেখতে পায় না, তাই ও তোকে ভূত ভাবে। ঈশানীকে বোঝাতে হবে যে বাড়ি ভেঙে কোনো লাভ নেই, কারণ বাড়ি ভেঙে যতই ভূত তাড়ানোর চেষ্টা করুক, ভূত তো যেখানে খুশি গিয়ে থাকতে পারে। ওঝা পিসি যেখানে গিয়ে থাকবে, ভূত তো সেখানে গিয়েও থাকতে পারে, তাই না? সকলে শুধু আমাকেই বকছো, আর গোলজেটি তো বাদ্যির সব বইগুলো বিক্রি করে দিচ্ছিল। কই গোলজি থেকে তো তোমরা কেউই বকছো না তার বেলা। মা, এত রাগ করতে নেই ভূতু সোনা। কি বলছে সে? খুব রেগে গেছে, বলছে খালি তোমরা ওকে কেন বকছো, তোমার লেডি ভয়ঙ্করীকে কেন বকছো না? ওর আর কি দোষ? লেডি ভয়ঙ্করীকে বকতে গেলে আমাদেরকে আস্ত রাখবে, চিবিয়ে খেয়ে নেবে। ওই জন্যই তো গোলজেটি হাঁটছে, যাতে বদ্যিটিকে না বকতে পারে। আইদিকে আয়, বস। তুমি তো কোনো দোষই করোনি, তুমি তো এমনি এমনি ম্যাজিক দেখাও। আচ্ছা শোনো, এবার কিন্তু বাড়িতে তুমি আর হালুম ভাই একদম শান্ত হয়ে থাকবে, ঠিক আছে? আমরা স্কুলে যাচ্ছি। এবার এই ম্যাজিকের জন্য স্কুলে কত কমপ্লেন শুনতে হয় দেখো। আমি কি এমনি এমনি ম্যাজিক করি নাকি? না ভূতু সোনা, তুমি তো এমনি এমনি ম্যাজিক করো না, তুমি তো বাধ্য হয়ে ম্যাজিক করো। নির্ঝর, তোমার দায়িত্বে কিন্তু ভূতু আর হালুমকে আমি রেখে গেলাম, শান্ত হয়ে থাকবে মা, কেমন? চলে গেল। সত্যি সত্যি মাম্মা আমরা চলে গেল, সত্যি সত্যি। আমি আবার একলা হয়ে গেলাম গো ঠাকুর, আমি আবার একলা হয়ে গেলাম। লজেন দাদারাও এইভাবেই চলে গেছিল। মাম্মাম তোমরাও চলে গেলে, তোমরাও। আমি এখানে একা একা কি করে থাকবো? আমার যে খুব কান্না পায়, খুব ভয় করে। হ্যালো, তুই কি করে এলি? তোরা সকলে চলে গেছিলিস? তুই কার সাথে এলি? মাম্মা
এখনো যাওনি? ও আচ্ছা, তুমি আমাকে টাটা বলতে এলে না? ভূতু ভূতু মামাম কি ভূতুকে ছেড়ে যেতে পারে বল? মামাম তো ভূতুর সাথে আর হালুম ভাইকে নিয়ে এখানেই থাকবে। সত্যি সত্যি বলছি মাম্মাম, আমাকে আর কখনো একা থাকতে হবে না, কোনোদিনই না। মাম্মাম, আমার যে তোমাকে তো খুব মনে পড়ছে গো।